السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন? রহমতুল্লাহ। আছি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, আপনি রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুম, আচ্ছা, ঈশার নামাজ পড়ে ফেলেছেন? জি জি জি, শুনতে পেরেছেন আমার কথা? জি জি বলতেছি যে আমাদের তো পিডিএফ দেওয়ার কথা ছিল 1 থেকে ওই যে 7 পর্যন্ত, আমরা তো পাইনি। না, গ্রুপে দেওয়া হয়েছে তো। দেওয়া হয়েছে? হ্যাঁ, গ্রুপে দেওয়া হয়েছে। পিডিএফ আজকে যে কয়টার সময় দেওয়া হয়েছে আমি বলতেছি। পিডিএফ ও দেওয়া পাইছি হয়েছে পাইছি। দুইটা, 2টা 13। ওই যে কাজ বিধি কায়দা, ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ালই হুম, করিনি। খেয়াল করলে একটু পড়তাম। এই আর কি দেওয়া হয়েছে, 2টা 13 দেওয়া হয়েছে। আজকে? হ্যাঁ, আজকে দেওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আমি কালকে ট্রাই করছিলাম, কালকে পাই নাই। পরে মনে হচ্ছে যে হুজুরের মনে হয় যে স্মরণ নাই। কালকে ট্রাই করেছিলেন? কালকে কখন? কালকে সকালে ট্রাই করছিলাম 5টা দিকে। উম, কালকে সকালে, ও সরি, মানে কালকে শুক্রবার গিয়েছে যা, এটা জি তো কালকে তো ক্লাস হয়নি। উম, জি। আচ্ছা, যাই হোক, তো সর্বদিক থেকে ভালোই আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ার বরকতে ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো আছে। তো দেখ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে ওনারা জি আসতে থাকুক, জি আসতে জি থাকুক, সূরা মুলকের আমল করতে থাকি আমরা। জি হুম। জি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم. ইয়ে আসছে মহিমিনুল ভাই। জি হুম, কেমন আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। হুম, তো আস্তে ঠিক। আস্তে 9টা 4 বেজে গেছে। কি তো বলেছেন? আরো তো ওই 2-3 জন আসার কথা। ওনারা যদি চলে আসে তাহলে তো। জি, চলে আসবে। হয়তো আর 2-3 মিনিট অপেক্ষা করলে হয় আমার জন্য। আচ্ছা। আবার আজকে তো মনে হয় এক্সাম নেবেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, একদম আজকে পরীক্ষা নিয়ে, পরীক্ষা তো আসলেও এটা আপনারা যে কোরআন পড়তে আসছেন, পড়তেছেন, এটাই অনেক বড় জি পরীক্ষা যে আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান,
তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করেন। তো আপনাদেরকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনাদের কল্যাণ চান বিধায় আপনারা মনোনীত হয়েছেন, কোরআন পড়তেছেন, এটাই সবচেয়ে বড় পরীক্ষায় আপনারা পাশ করেছেন। আরেকটা হলো যে আমরা সিলেবাস অনুযায়ী দেখা গেছে যে যা পড়েছি সেগুলো আমরা কম বেশি সবাই পারবো, তারপরেও সিলেবাস অনুযায়ী যে একটা কি পরীক্ষা। ওখানে ওখানে কিছু এই যুক্ত অক্ষরগুলো আমাদের একটু সমস্যা হচ্ছে, যুক্ত অক্ষরগুলো আর একটু ক্লিয়ার করলে তখন মনে হয় আমাদের জন্য আরো ভালো হবে। আর পরবর্তীতেও মনে হয় আমি যে দেখলাম যে পরবর্তী জবজের এগুলা নিয়ে মনে জি। হয় পড়া হবে। আহ, থাকতে হবে। হ্যাঁ। জি। মানে আর একটু হুম। যুক্ত clear অক্ষরগুলা, বলছিলেন করলে যে যুক্ত অক্ষরগুলা একটু গোনা ভালো। সমস্যা হয়। জি জি, যুক্ত হুম, অক্ষরগুলা একটু মানে আর মানে হ্যাঁ আমার মনে হয় আর একটু ক্লিয়ার করলে একেবারে আমাদের জন্য আরো ইজি হবে, যেহেতু সামনে তো আমাদের বেশিরভাগই যুক্ত অক্ষরের পড়া, কেননা কোরআন শরীফের ভিতর তো আর আপনার পরিপূর্ণ অক্ষর খুবই কম পাওয়া যাবে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাটা বা জোড়া, এগুলাই মনে হয় এগুলাই বেশি ওয়ার্ড, এখানে বেশি ওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে বেশিরভাগ। ইনশাল্লাহ আস্তে তো সেই ক্ষেত্রে আস্তে আমরা আস্তে। মানে এটা করতে করতে আস্তে আস্তে আরো হয়ে যাবে। আর মূলত আমরা পড়ছি ছোটকালে, আর মাঝে মাঝেও মাঝে মাঝে কিছু পড়া হয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ওয়ার্ড কিছু নিয়ে একটু এ আছে আর কি। তাছাড়া ইনশাল্লাহ পারবো। আর আর আপনারা তো আপনার মানে হাফেজ না, আপনি পড়াশোনা করতেছেন নাকি এখনো? না না, পড়াশোনা আমরা শেষ করে ফেলেছি। আমি হিফজ শেষ করে মাওলানা হয়ে মুফতি হয়েছি। ও আচ্ছা, বুঝছেন। তো এখন হ্যাঁ। এখন কি করতেছেন, মানে শুধু এইটাই না কিছু? না, আপাতত আপনাদেরকে নিয়ে আছি। আপনাদের আহ, একটা ক্লাস নেই এই সময়ে, 9টা থেকে 10টা। আরেকটা ক্লাস নেই 10টা থেকে 11টা পর্যন্ত। আবার এমনি 7:30টা থেকে আরেকটা ক্লাস আছে, 8:30টা পর্যন্ত। তো এই 2-3টা ক্লাস আর কি এভাবে চলমান আছে। তো আপাতত আপনাদের সাথে আছি, আর অন্য আচ্ছা কিছুতে যুক্ত হচ্ছি না, হয়নি। তবে ইনশাল্লাহ অতি দ্রুতই যুক্ত হয়ে যাব। আহ, এই মাসের মধ্যে কিছু ফিকির আছে আর কি, এই আর কি ইনশাল্লাহ। তো এমনি আপনারা যে পড়তেছেন মাসাল্লাহ, এই বয়সে, এই ব্যস্ততার মধ্য দিয়ে, এটাই অনেক বড় কিছু। তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের এই মধ্যে হাতে নাকি জুতা প্রত্যেক লাগিয়েছে আবার গাছ দিয়ে ধরছে। কথা বলতেছেন, আচ্ছা। প্রত্যেকটা জি ভাইয়া। ক্লাসের মধ্যে, যে প্রত্যেকটা ক্লাসের মধ্যে অল্প অল্প করে পড়া মানে দেওয়া হয়েছে আমাদের জন্য। এই 7 নাম্বার ক্লাসে একমাত্র একটু বেশি, 3টা চ্যাপ্টার দেওয়া হয়েছে 3টা সিস্টেমে। তো সেইটাই একটু বড় মনে হয়। আর বাকিগুলোই ছোট ছোট ছিল। সামনে জি জি, আশা করি পাঠগুলো ছোট ছোট ছিল। জি। সামনেও মোটামুটি বেশ সহজে হবে। তো হুম। এইরকম ভাবে যে অল্প অল্প করে পড়া, এবং এই প্রতিদিন অল্প অল্প সময়, যেন বোরিং না লেগে যায়, বিরক্তিকর না হয়, সহজভাবে যেন অল্প সময় পড়ার মাধ্যমে এইখান থেকে চর্চা করে যেন পড়াগুলি শেখা হয়ে যায়। জি জি, আহ, আমার মানে মূলত টার্গেট আছে যে এটা যেহেতু অনেকদিন ধরে ই করতেছি, প্লাস আপনার এটা পড়লে পরে এখন থেকে কন্টিনিউ দেখা যাচ্ছে ফজর নামাজ পড়ে 10 মিনিট হোক আর 20 মিনিট হোক আর আধা ঘন্টা হোক। আর শুক্রবারে তো আমাদের বন্ধই থাকে, শুক্রবারে অনেক বেশি সময় পাওয়া যাবে, তখন সকালবেলা চর্চা করা যাবে। আর এটা তো আস্তে আস্তে শিখতে পারলে পর ইনশাল্লাহ তখন কন্টিনিউ প্রতিদিন ফজর নামাজ পড়ে মানে কন্টিনিউ পড়া যাবে। আগে ছোটকালে যখন বাইরে ছিলাম তখন দেখতাম যে অনেকে পড়ছে, বা আমার নানারা, আমার যে মামারা আছে, সবাই ভোরবেলা নামাজ পড়েই পড়তো। ওই জিনিসটা আর এখন পাচ্ছি না। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ফ্যামিলিতেই ভোরবেলা উঠে নামাজও পড়ে না, আবার পড়ে কেউ পড়লে কোরআন শরীফটাও পড়ে না। মানে আগে যে তেলাওয়াতটা শুনতে পারতাম সকালবেলা উঠে, ওই জিনিসটা আর পাই না এখন আর। ও আচ্ছা, মাশাল্লাহ। তাহলে তো এমনি ভালোই। আচ্ছা, 9 বেজে যাচ্ছে, 9টা 9। তো আহ, আজকে দুইজন। না উনি, ওনারা কি পরীক্ষাকে কি কঠিন মনে করে ফেলেছেন নাকি? পরীক্ষা তো আসলে কঠিন কিছু না। না আহ, না, পরীক্ষা আহ, কোন হুম, কোনো হুম, কিছু না, হুম। হয়তো ওনারা কোনো কাজে ব্যস্ত আছে হ্যাঁ সেজন্য হ্যাঁ, বুঝতে পারে নাই। এরকমই। আচ্ছা, তো আমরা শুরু করি ইনশাল্লাহ। জি জি, তারপর ইনশাল্লাহ। আমরা শুরু করার পরে
আমরা সামান্য কিছু আলোচনা করে আজকে শেষ করে বিদায় নিয়ে নিব। জি জি। কালকে ইনশাল্লাহ আমরা হুম। অন্য ঠিক পড়া আছে। পড়ব। ওকে। জি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। জি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা পড়েছি 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস। নম্বর ক্লাস। হুম 4 নম্বর ক্লাসে নুক্তার পরিচয়। পাঁচ জি। নম্বর ক্লাসে হচ্ছে একটি হরফের 3টি রূপ, একটি তিনটি হরফের রূপ। 2টি রূপ। হুম, উম, তারপর 6 নম্বর ক্লাসে কাটা হরফ এবং লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা স্বরূপ আমরা জি। কয়েকটি হরফ পড়েছি। আর হুম, তারপরে উম, 7 নম্বর ক্লাসে আমরা পড়েছি যুক্তবর্ণ লেভেল শিক্ষা 1 2 3। তিন। তো এখানে যুক্তবর্ণ লেভেল শিক্ষার মধ্যে 3 লেভেলে আর কি দেওয়া হয়েছে। আর আট জি নাম্বার ক্লাসে এখানে কি বলা আছে, তো এই বলাটা আমরা একটু পড়ব। জি একজন পড়ে এখান থেকে ইনশাল্লাহ শোনান এখানে কি লিখে আছে। জি বলছি। আট জি। নম্বর ক্লাস, পরীক্ষা 1। এই ক্লাসে বিগত ক্লাসগুলোর উপর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণ মান হবে 10। হ্যাঁ। এভাবে পরে। ক্লাস হুম। জি এভাবে ক্লাস চলাকালীন মোট 4টি পরীক্ষা হবে। 4টি পরীক্ষা পূর্ণ মান হবে 4.40। হ্যাঁ। পাশাপাশি ক্লাসে উপস্থিতির উপর 10 নম্বর থাকবে। এই 50 নম্বর ফাইনাল পরীক্ষা রেজাল্টের সাথে যুক্ত করা হবে। জি। আর ফাইনাল পরীক্ষা স্বতন্ত্রভাবে 50 পূর্ণমানে অনুষ্ঠিত হবে। জি। এভাবে মোট 100 পূর্ণমানের সমবায়ে চূড়ান্ত সমন্বয়। রেজাল্ট সমন্বয়ে চূড়ান্ত রেজাল্ট দেওয়া জি। হবে। জি। অতঃপর সমন্বিত রেজাল্ট অনুযায়ী শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। তাই হ্যাঁ প্রতিটি ক্লাসে ইনশাআল্লাহ। এবং প্রতিটি পরীক্ষায় গুরুত্ব ও আগ্রহের সাথে আসসালাম। অংশগ্রহণ করার অনুরোধ রইল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। খো- মা কোনো কাজে বিজি ছিলেন সম্ভবত। আহ, বেশ সময় হয়ে গেল। তো আপনাদের এই আর 2-1 জনের জন্য মানে আমরা অপেক্ষমান ছিলাম যে আমরা শুরু করে দিব। তো যাক, চলে আসছেন আপনি, মাসাল্লাহ ভালো হয়েছে। তাহলে যে এখানে পরীক্ষার যে 8 নম্বর ক্লাসে যে পরীক্ষার যে পূর্ণমান বিষয়ে যা লেখা আছে আমরা তো এটা বুঝেছি। এখন জি আমরা পরীক্ষায় যাব। উম, এখানে একটা হাদিস লেখা আছে। আচ্ছা। আচ্ছা। আহ, মুহাইমিনুল ভাই, জি আরবি হরফ 29টি আপনি তো জি পড়েছেন। জি তো আপনি আমাদেরকে জি। আরবি হরফ 29টি আহ, একটু সুন্দর করে ইনশাল্লাহ শোনান। ইনশাল্লাহ। আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف، با، تا، সা, জিম, হা, খ,
দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জি বলেন। দত, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আচ্ছা, আহ, কাউসার ভাই বলেন তো, উনি যে যা পড়েছে সেখানে কোনো ভুল হয়েছে কিনা বা কোনো সমস্যা বা ত্রুটি হয়েছে কিনা? জি, সমস্যা আছে একটু একটু। তো হচ্ছে আপনার আরেকটু ক্লিয়ার করতে হবে। মানে এমনি আহ, সবগুলো শুনেছেন, একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত শুনেছেন? এরকম কি সবাই, নাকি কেউ আছেন যে মাঝখান থেকে শোনেননি কিছু শব্দ? দ মাঝখান দ থেকে কিছু আইন দ্বিতীয় এই তিনটে শোনা যায় দ্বিতীয় নাই। দ্বিতীয় লাইনে একটু মিস্টেক হয়েছে। ও, আচ্ছা তাহলে। মানে নেটে প্রবলেম হয়েছে নাকি? আমি তো বলছি সবই। ও, মানে এই দুইটা শব্দ মানে আমার কানে বাজেনি তো, সেই জন্য জিজ্ঞাসা করেছি। আমার কারো আসে নাই, আমাদের আসে নাই। আচ্ছা, আচ্ছা। নেটে প্রবলেম হয়েছে হয়তো, আমি তো সবগুলাই বলেছি। আহ, ও আচ্ছা, হইতে পারে, ইলেকট্রিক। হ্যাঁ তারপরে হ্যাঁ সমস্যা হইতে পারে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। কিন্তু আমি সেই জন্য, মানে আমি শুনিনি, প্রশ্ন করেছি এই জন্য যে সবাইকে শুনেছি কিনা, তাহলে আমার সমস্যা। যাক, মাশাল্লাহ, তাহলে আপনি বলেছেন কিন্তু নেটের সমস্যা। জি হ্যাঁ, জি। ঠিক আছে, মাশাল্লাহ। উম, উম, আপনি আমাদেরকে ইনশাল্লাহ এই এই তিনটা শোনান ইনশাল্লাহ। নুন, আইন, তা, শিন, ফা, আইন, ফা, উম, দত। আচ্ছা, মাশাল্লাহ হয়েছে, কিন্তু একটু দেরি লেগেছে। পরীক্ষা তো বড় বিষয় না, আমরা যে যা শিখেছি সেগুলো কি আমরা আয়ত্ত করতে পেরেছি কিনা। যে আজকে যেহেতু আমাদেরকে আহ, পড়ানো হচ্ছে না বা আমরা পড়তেছি না, কিন্তু নিজে নিজে কি পারি কিনা, আমাদের আয়ত্ত হয়েছে না, জাস্ট এতটুকু দেখা। তো মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো ইয়া, তো কাউসার ভাই, জি আপনি ভাই। ইনশাল্লাহ আমাদেরকে শোনাবেন যে নুক্তা ছাড়া এবং নুক্তা সহ হরফ কয়টি, আপনি আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ একটু শুনান ইনশাআল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্তা ছাড়া হরফটা দুটো। হ্যাঁ। আলিফ, হা, দাল, র, সিন, صاد، ط، عين، كاف، لام، ميم، واو، হা, হামজা। নুক্তাওয়ালা হরফ 15টি। বা, তা, সা, জিম, খ, জাল, ঝা,
সিন ضاد ظا غين فا قاف نون ইয়া। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো তারপর শোনান এই জি, একটি হরফে দুটি রূপ। আহ, একটি হরফের দুইটি রূপ দুইটি রূপ। শোনান একটু ইনশাআল্লাহ। জি জি। জি জুরা দাল জি পূর্ণ জি দাল জুরা জা জুরা জাল পূর্ণ জাল জুরা উম, কাটা কাটা র পূর্ণ র কাটা এই ঝা। শব্দগুলো শুধু কাটা না, এই এই শব্দগুলো শুধু দুইটা রূপ হয়। জি জি হ্যাঁ, তো সেইটা পড়েছেন সেইভাবেই পড়েন ইনশাআল্লাহ। জি জি। তাহলে কাটা বলা লাগবে না স্যার, শুনতে পাচ্ছেন কি? জি 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 শুনতে পাচ্ছি। কাটা বলা লাগবে? না না না, আচ্ছা আচ্ছা, তাহলে এমনি ডাইরেক্ট বলে যাবো নাকি? ডাইরেক্ট বলতে জি পারেন বা জোড়া বা লাগা জোড়া বলতে পারেন। জি। মানে আমাদের চীনা এই শব্দগুলো যে আমরা চিনেছি সেটাই হচ্ছে মূল পরিচয়, যে এগুলো অন্য জায়গায় ফিট হবে আমরা জি সেভাবে মানে ফিট করার মতো কি চিনতে পেরেছি কিনা। হ্যাঁ, জি ওইটাই হচ্ছে মূল। হ্যাঁ, ওই জি কাটা লাগা জোড়া এগুলো না বললেও বলা সমস্যা লাগবে। নেই, বললে ভালো, না বললে সমস্যা নেই। জি, জি তাহলে প্রথম থেকে বলি। দাল বলেন। দাল জাল জাল র র ঝা ঝা ত ত জ জ আচ্ছা মাশাআল্লাহ, আপনি পেরেছেন। তারপর আপনাকে কি দুইটা প্রশ্ন করেছি নাকি একটা? দুইটা দুইটা করছি। কাউসার দুইটা। আচ্ছা মাশাআল্লাহ। তাহলে জি, আরো করতে পারেন। আহ, না, প্রশ্ন দুইটাই, যেহেতু আমরা মার্ক দেওয়া হবে 10 করে, তো দুইটা পাঁচ জি পাঁচ করে 10 মার্কে দুইটা। তো মাশাআল্লাহ দুইজনই পেরেছেন। তো আরবি হরফের পরীক্ষা, আহ, জি আপনি আরবি হরফের পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ। জি। প্রথম প্রশ্ন হচ্ছে এটা। আহ, এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। আলিফ, জ, তা, সিন, জিম, কফ, মিম, হা, সা, দা- দাল, যা, যা যা। ওনার নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে। নেটে প্রবলেম হয়ে গেছে, মানে আটকে গেছে।
জি জি, সম্ভবত কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কারণ ওয়াইফাই চলে যায়। হ্যাঁ, ওয়াইফাই চলে যায়, ওনাকে অন্ধকার করে দিয়েছে। পরীক্ষাটার সময় কারেন্টটা যাওয়া উচিত হয় নাই। হ্যাঁ, চলে আসছে আবার উনি, মাশাল্লাহ। কামাল জি হোসেন ভাই। সরি, বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেছে, এই কারণে মোবাইল থেকে আবার কানেক্ট করছি। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, সমস্যা নেই। জি, আপনি বলতে পারেন ইনশাআল্লাহ। আলিফ, জ, তা, সিন, জিম, কফ, মিম, হা, সা, দাল, দাল, রা, ভুল হচ্ছে তো। এ- হামদা, আগে হামজা, বললেন না কেউ কিছু? صاد، ذال، বা, ত, আইন, ফা, হ, লাম, গইন, র, নুন, ওয়াও, কাফ, শিন, হা, হা, ইয়া, দদ। আচ্ছা, এখানে মানে কেউ কোনো, আমরা ভুল বা কোনো কিছু পেয়েছি বা অস্পষ্ট বুঝি নাই? না, হাটা বুঝে মানে হা। আর হচ্ছে কি আপনার হচ্ছে ওই যে ডালের পরে রা। জি, জাল মানে ওটা হচ্ছে ঝা, মানে হালকা একটু পাচ্ছি আর কি, সামান্য। ওটা আমার একটা কনফিউজ, আমি বলতে এটা আমি নিজেই যা ওইটাই। যাটা আইন যাটা একটু বয়নের মতো শোনা যায় আইন। আইন আচ্ছা, আইন আইন হ্যাঁ। আইনের পরে কি? আইনের পরে আইন পা। আইন ফা হ লাম গইন র নুন ওয়াও কাফ শিন হা ইয়া দদ। দ। আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা আমরা শুনেছি, দ্বিতীয়বার আবার শুনিয়েছেন, মাশাআল্লাহ। আহ, আপনি আরেকটু জায়গা থেকে পড়বেন, সেটা হচ্ছে যে আপনি এই তিনটা আমাদেরকে একটু, তিনটা যুক্তবর্ণ শিক্ষা লেভেল 3-এর এই তিনটি শব্দ আমাদেরকে শোনাবেন। মিম ভা নুন কাফ মিম আলিফ আইন ইয়া ইয়া নুন কাফ লাম আইন লাম কাফ মিম। এখানে কি আমরা কেউ কোনো দ্বিতীয় আহ, নাম্বার। ভুল পেয়েছি? ভুল পেয়েছি, পেয়ে থাকলে আমরা বলি ইনশাআল্লাহ, মানে আমরা একটু স্মরণ দ্বিতীয়, করিয়ে দিই। জি এখানে হবে জি, ইয়া কি? মিম ইয়া নুন কাফ। ইয়া ও মিম ইয়া নুন আচ্ছা, তাহলে ইয়া মিম ইয়া নুন কাফ। আহ, আচ্ছা, তাহলে আমি মনে করেছিলাম যে আমি একাই কি সাউন্ড শুনেছি কম কিনা। আচ্ছা, মাশাল্লাহ, তাহলে এখানে হবে ইয়া মিম ইয়া নুন কাফ। ইয়া নুন ইয়া মিম। মাশাল্লাহ। এটা হুজুর আর তারপরে ওই একটু যে বড় আমরা, করে দিলে মনে হয় একটু ক্লিয়ার দেখা যায়, একটু ফ্লাশ দিয়ে একটু মোবাইলে বড় মনে করে দিলে। হয়, মানে মোবাইলের জিনিসটা মনে হয় ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না, আমার মনে যতদূর মনে হয়। মোবাইলে এভাবে ইয়া করলে স্ক্রল না বাম আমি দিকেই বড় হয়। আমি 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 ল্যাপটপে দেখতেছি, ল্যাপটপে ওই আচ্ছা, বর্ণনা এখন কিছুটা আসছে জি। ও, বড় করলে এই আর কি হালত।
উম, ওর দিকে চলে যায়। একটু বামে নেন একটু। আচ্ছা, পুরোটা আসে না, একটু ও বুঝছেন। বামে আবার তো যায় না, বামে আবার এটা যায় না। হ্যাঁ, এতটুকু যাবে। যাক, মাশাল্লাহ। তো আমরা মোটামুটি পেরেছি, সবাই কম বেশি পেরেছি মাশাল্লাহ। কিন্তু আসলে আমরা যে এই অল্প সময় পড়ার মাধ্যমে, অল্প সময় এই চর্চার মাধ্যমে যে আমরা আহ, সামনে আগাইতে পারতেছি, আমরা যে পড়াগুলো পারতেছি, এটাই আমাদের জন্য অনেক বড় কিছু। তো এইভাবে আস্তে জি আস্তে আমরা সামনে আগাতে আগাতে আমরা ইনশাআল্লাহ 50টা ক্লাস শেষ করে নেব। পাশাপাশি আমাদের আহ, কোরআন মাজিদ পড়ার যে একটা যোগ্যতা, যে দেখে দেখে রিডিং পড়ার যে যোগ্যতা ইনশাআল্লাহ হয়ে যাবে, আমরা দেখে দেখে কোরআন মাজিদ পড়তে পারবো ইনশাআল্লাহ। তো আমরা ক্লাস শেষ করে দেব। পরীক্ষা আমাদের নেওয়া শেষ, একটু পরে আমরা একটু আলোচনা করি আর একটা 9 নম্বর ক্লাস নিয়ে। 9 নম্বর ক্লাস নিয়ে আমরা একটু আলোচনা করে আগামীকাল থেকে আমরা 10 নম্বর ক্লাস পড়াবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আহ, 10 নম্বর জি ক্লাসে আমরা জবর জের মানে হরকতের চর্চা যেগুলো আছে, আবার হরকতের চর্চাগুলো করতে থাকবো। সেটা আমাদের জন্য ওই রিডিং পড়ার যে প্রথম ধাপ। হুজুর, আমাদের মাকরাজ লাগবে নাকি? মাকরাজ তো দেখলাম ছোটকালে যে হ্যাঁ, পড়ছি, 1 নম্বর মাকরাজ হলকে শুরু হইতে হ্যাঁ। হামজা হা। এখন আমি, না, মাখরাজ আমরা হচ্ছে যে 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, এইভাবে আমরা মানে এই যে একটা আহ, মানে কি বলে এটাকে, একটা মানে আমি বাক্য ছোটকালে বলি ছোটকালে বা, পড়ছি বিধায় আমি জিনিসটা বললাম, মনে আছে আর কি, এই জন্য। হ্যাঁ, ঠিক আছে। এই যে বিস্তারিত যে একটা কথা আছে, যে হুম। লম্বা করে হলকে শুরু হইতে হামজাহা, এই যে একটা কথা যে আছে, এই জি কথাটা শুধু কিন্তু আমরা খালি মুখস্থ করি, কিন্তু আমরা ফিট জি করি না। জি ফিট করা বলতে যে আমরা কোন জায়গা থেকে উচ্চারণটা করা দরকার, আমাদের উচ্চারণটা হচ্ছে কিনা, বা উচ্চারণটা কতটুকু অস্পষ্ট, এতটুকু যদি আমরা শিখে ফেলতে পারি হুম হুম ওস্তাদের মাধ্যমে, তাহলে আমাদের এই এত লম্বা বাংলাটা মুখস্থ করা বা মনে রাখার কিছু নেই। কারণ যারা হুম, এইগুলো মুখস্থ রাখে, তারা আবার উচ্চারণ করতে পারে না অনেক সময়। আবার যারা মুখস্থ রাখে না, তারা ভালো উচ্চারণ করতে পারে, কারণ তারা প্র্যাকটিক্যালি শিখে ফেলেছে। কারণ জি বইয়ের জি পড়া যারা ক্লাসের বা বইয়ের যে সমস্ত কথা আছে, যারা এগুলো শিখে, তারা এগুলো প্রয়োগ করতে পারে না ঠিক জায়গায়। আর যারা এই বইয়ের পড়া না শিখে, প্র্যাকটিক্যালি শিখে, বইয়েরটাও শিখে প্র্যাকটিক্যালি শিখে, তারা অবশ্যই সব জায়গায় কাজে লাগাতে পারে। এখন আমরা প্র্যাকটিক্যালি তো মোটামুটি পারি। তো আমরা একটু চর্চা বলতে আমরা একটু দেখে দেখে এগুলো পড়ে নেই। এগুলো মুখস্থ করার আমাদের সেই সময় বা আমরা ওইগুলো কোলায় উঠতে পারবো না। কিন্তু আমরা যদি চর্চাটা বা উচ্চারণটা সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের যথেষ্ট হয়ে যাবে। তো 9 নম্বর ক্লাস মাখরাজের বর্ণনা। মাখরাজের বর্ণনার মধ্যে আছে যে মাখরাজ অর্থ উচ্চারণের স্থান, আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। পরে উচ্চারণের স্থান 3টি, যথা 1 ঠোঁট, 2 মুখের ভেতর, 3 হলক মানে কণ্ঠনালী। এই হচ্ছে উচ্চারণের 3টি স্থান। কিন্তু তারপর নাম্বারে আছে যে 2 ঠোঁট হতে মাখরাজ, আহ, 4টি হরফ, মানে দুই ঠোঁট হতে মাখরাজ 4টি, হরফ 4টি। মুখের ভেতর হতে মাখরাজ 10টি, হরফ 18টি। হলক হতে মাখরাজ 3টি, হরফ 6টি। মানে কি বুঝলাম এখানে, যে হলক হতে 2 ঠোঁট হতে মাখরাজ কিরণ 4টি, ভাই। যে আমাদের 2টা ঠোঁট আছে, এই ঠোঁট হতে আমি মাখরাজ আমি 4টি হয়, কি অবস্থা, হরফও ক্লাস 4টি উচ্চারণ করতে হয়। তো এরকম ক্লাস ভাবে ক্লাস? হ্যাঁ, ভালো মুখের আছি। ভেতর না থেকে না, কাঁঠাল ছিলাম একটা, মানে মানে কাঁঠাল করে রাতে নাকের রোগ নাকি। আচ্ছা। কথা শোনা যাচ্ছে। আচ্ছা, আপনার কথা কিন্তু রেকর্ড হয়ে যায় আমার, মানে সবার কথাই রেকর্ড হয়ে যায়, সেগুলো আর থেকে যায়। তো কারণ পাশে এগুলো কেউ আবার, আসলে, পাশে কেউ আসলে সাইলেন্ট, মানে মাউট এই দেওয়াই ভালো, মানে হ্যাঁ, মিউট করে রাখলেও হয়।
কারণ এগুলো ওই ইন্ডিয়াতে চলে যাবে, পাকিস্তান চলে যাবে, এগুলো আহ, আমেরিকা চলে যাবে। আচ্ছা, তো খ নম্বরে বলছিলাম, মুখের ভেতর হতে মাখরাজ 10টি। আমাদের মুখের ভেতর যে জায়গাটা আছে সেখান থেকে মাখরাজের উচ্চারণ হচ্ছে 10টি, কিন্তু হরফ মাখরাজ হচ্ছে 10টি, কিন্তু হরফ উচ্চারিত হয় 18টি। তো মাখরাজ 10টি, হরফ 18টি কিভাবে? যে আহ, আমরা একই হরফ মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারণ করি, ল, লাল, সা। আবার আরেকটি মাখরাজ হতে 3টি হরফ উচ্চারণ করি, সদ, সিন, জা। আরেকটি মাখরাজ হতে আমরা 3টা হরফ উচ্চারণ করি, ত, দাল, তা। এরকম ভাবে 3টা মাখরাজ থেকে আমরা 6টি হরফ উচ্চারণ করে নিলাম। তো এই জন্যই মুখের ভেতর হতে মাখরাজ 10টি, হরফ 6টি, না হরফ, সরি, হরফ 18টি। এইভাবেই মানে এক একটা মাখরাজে তিনটা তিনটা করে হরফ উচ্চারণ করতে হয়। সেজন্য হরফের সংখ্যা বেড়ে যায়, মাখরাজের সংখ্যা কমে যায়। তারপর গ নাম্বার হচ্ছে, হলক হইতে মাখরাজ 3টি, হরফ 6টি। সেম একই, জিম, শিন, ইয়া আছে। তো আরো এরকম যে হরফ আছে আর কি। তো এখন তারপর পরের ধাপ হচ্ছে, দুই ঠোঁট হতে উম, মা- দুই ঠোঁট হতে মাখরাজ, দুই ঠোঁট দুই ঠোঁটের শুকনো জায়গা হতে উচ্চারিত হয় মিম। দুই ঠোঁটের, মিম। হ্যাঁ, শুকনো জায়গা থেকে মিম। মিম। মানে মিম। এখন আমরা যে শুকনো, মিম। ভিতরের জায়গাটা হচ্ছে আমাদের ভিজা জায়গা, আর শুকনো জায়গা হচ্ছে এটা। তা আমরা কিন্তু এই যে শুকনোর শুরু যেখান থেকে সেখান থেকে মিম আমরা উচ্চারণ করে থাকি। তো 2 নম্বরে আছে, দুই ঠোঁটের ভিজা জায়গা হতে উচ্চারিত হয় বা, বা এ উচ্চারণ হয়। এই যে আমাদের ভিজা জায়গাটা আছে, হ্যাঁ, এই ভিজা উপরে এবং নিচের এই দুই ঠোঁটের ভেজা জায়গা হতে বা, বা ঠোঁট লাগানো থাকে, শুধু আওয়াজ, সাউন্ডের মাধ্যমে আমরা শুধু বের করে দেই বা, তাহলেই হয়ে যায়। 3 নম্বর হচ্ছে, দুই দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে উচ্চারিত হয়। দুই ঠোঁট গোল হয়, সামান্য ফাঁকা থাকে, সেই ফাঁকা জায়গা থেকে দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া উচ্চারিত হয়, যেমন ওয়াও। এখন আমার মুখ ফাঁকা আছে, আবার উচ্চারণ শুরু এবং মাঝখান শেষে ফাঁকাই থাকে, ওয়াও, ওয়াও। তো এই আর কি, কথা হচ্ছে দুই ঠোঁট গোল করে সামান্য খোলা জায়গা রেখে উচ্চারিত হয়। এখন এই শব্দগুলো বা এই মাখরাজের যেই বাংলা যে লেখা আছে, এটা যদি আমরা মুখস্থ করতে যাই তো মুখস্থ করে রাখবো, কিন্তু আবার এটা আমরা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে যেভাবে লেখা আছে হুবহু, কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি উচ্চারণটা শিখে নিতে পারবো যে ওয়াও কোথায় থেকে উচ্চারণ করা হয়, তখন এই প্র্যাকটিক্যালি সামনের দুই উচ্চারণ, ঠোঁট থেকে। হুম। হ্যাঁ, প্র্যাকটিক্যালি উচ্চারণটা আমরা শিখে গেলে আমরা এই প্র্যাকটিক্যালি উচ্চারণ করার পাশাপাশি আমরা বলতে পারবো যে দুই ঠোঁট হতে ওয়াওটা উচ্চারণ হয়। কিন্তু মুখের মধ্যে দুই ঠোঁটের মাঝে একটু ফাঁকা জায়গা থাকে বা খালি জায়গা থাকে, যেমন ওয়াও। তো এইভাবে আমরা ওয়াও। উচ্চারণটা প্র্যাকটিক্যালি শিখে গেলে আমরা তখন বাংলাটা বোঝাতে সক্ষম হব। তো 4 নম্বর আছে, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো হুম, উচ্চারিত হয়। লাগাইয়া উচ্চারিত হয় ফা। এই যে তাহলে আমরা কি শিখতে পারলাম যে নিচের ঠোঁট যেটা আছে, এই ঠোঁটের যে পেটটা আছে, এই পেটের মধ্যে কি করতে হবে, দুই দাঁতের আগা যেটা আছে আমাদের, এই আগাগুলো লাগাতে হবে। ফা, হ্যাঁ, ফা, বাংলা। ফা। হ্যাঁ। এই আমরা যখন প্র্যাকটিক্যালি ফাটা শিখে যেতে পারবো, তখন আমরা যে কোনো সময় ফা এর উচ্চারণটা করব, করার সময় আমরা বলতে পারবো মাখরাজটা, যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয়। যেমন নিচের ঠোঁটের পেটের মধ্যে আমাদের দুই দাঁতের আগা যখন লাগবে, তখনই আমাদের একটা শ্বাস বা একটা আওয়াজ, একটা বাতাস বের হবে, ফা উচ্চারিত হয়ে যাবে। আর যদি আমরা সেটা যদি এইখানে ঠোঁটের পেটের মধ্যে না লাগিয়ে ভিতরে লাগাই, ফা, তখন সেটা অসুন্দর এবং মাখরাজের অনুকূলে হচ্ছে না, অনুরূপ হয় না। তো আমরা কি পাইলাম, নিচের ঠোঁটের পেট সামনের উপরের, হ্যাঁ, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারণ করতে হয়, ফা। তারপর 4 নম্বর, 4 নম্বর মাখরাজ গেল।
5 নম্বরে আছে যে এখানে মাখরাজ কত নাম্বার সেই হিসাবে না, বরং আমরা কিভাবে উচ্চারণটা করতে হবে সেই উচ্চারণের ভিত্তিতে এখানে লিখে আছে সুন্দর করে। আচ্ছা, এখন আমরা দেখবো যে মুখের ভেতর হতে মাখরাজ, মুখের ভিতর থেকে যে সমস্ত এই যে মুখের ভেতর থেকে 10টি মাখরাজ এবং 18টি হরফ উচ্চারণ করতে হয়। তাহলে 5 নম্বরে আছে যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা, আমাদের জিহ্বা যেটা আছে এটাকে আগা বলা হয়। এই জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায় 3টা হরফ উচ্চারণ করতে হয়। আমরা পূর্বে পড়ে আসছি যে নরম করে পড়তে হয় 3টি হরফ, তার মধ্যে র, লাল, থা। তো এই র, লাল, সা এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া যে হরফগুলো উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে র, লাল, সা। তারপর আছে 6 নম্বরের মধ্যে আছে যে জিহ্বার আগা সামনের উপরে দুই ও জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তাহলে আমরা কি পাইলাম? জিহ্বার আগা সামনের নিচের, নিচের যে দাঁতগুলো আছে দাঁতের পেট, হ্যাঁ, এবং আগা দুইটা সমন্বয় করে এই আমাদের দাঁতের আগাগুলো থাকবে এবং এই দাঁতের মাঝ বরাবর জায়গা থেকে উচ্চারণ করতে হবে সদ, সিন, জা। আপনি খেয়াল করে দেখবেন এই জিহ্বাটা এই নিচে দাঁতের আগা এবং পেটের মাঝামাঝি বরাবর ছাড়া অন্যত্র লাগিয়ে কিন্তু উচ্চারণ করা কঠিন। যেমন আমরা জিহ্বাকে যদি তালুর সঙ্গে লাগিয়ে দিই, বা আমরা সদ, সিন, জা বলার সময় যদি একদম জিহ্বার আগাটাকে আহ, দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেই, তখনও কিন্তু উচ্চারণটা সুন্দর হবে না। তো মাখরাজ অনুযায়ী উচ্চারণ করলে সুন্দর হবে। তারপর আছে এখানে 7 নম্বর মাখরাজ জিহ্বার আগা হুম, সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার আগা সামনের উপরের দাঁতগুলো যে আছে এই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কি উচ্চারণ করে? ত, দাল, তা। উম, তারপর 8 নম্বর মাখরাজের আছে যে জিহ্বার আগার উল্টা পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। জিহ্বার আগার উল্টা পিঠ অর্থাৎ এই উল্টা পিঠটা যখন আমরা তার বরাবর উপরে উপরে যখন লাগাবো তখন আমাদের র উচ্চারণ হবে। র, র, র। আচ্ছা, তারপর 9 নম্বরে আছে যে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। নুন, নুন। তো 10 নম্বর আছে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। জিহ্বার আগার কিনারা, এই জিহ্বার আগা যে আছে আগার কিনারা, হ্যাঁ, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, উপরের দাঁতগুলো যে আছে দাঁতের মাড়ির সঙ্গে লাগায় লাম, লাম। হুম, দুই দিক দিয়ে কিন্তু লাগানো যায়, দেখবেন খেয়াল করে। 11 নম্বরে আছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার গোড়ার কিনারা, এ- এই গোড়ার গরু, এই গোড়ার কিনারাগুলো আহ, উপরে মাড়ির দাঁত যেগুলো আছে একটু ভিতরের দিকে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, বদ একটু খেয়াল করে যদি বদ দুই দিকটাই যদি লাগান তাও তবুও বুঝবেন। একদিক লাগাতে পারলেও বোঝা যাবে যে না মাখরাজ অনুযায়ী ঠিক আছে। তারপর তারপর হচ্ছে যে 12 নম্বর জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। যে আমি জি জি বলেছিলাম আগে জিম শিন ইয়া ইয়া, উচ্চারণ করার জন্য, শক্তভাবে। হ্যাঁ, জিহ্বার মধ্যখানটা বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। জিম শিন ইয়া, শক্ত হরফ এই 3টে। তারপর 13 নম্বর জিহ্বার গোড়া হতে হুম, একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারিত হয় কাফ। এটা স্বাভাবিক। আমরা এই যে লম্বা 13 নম্বর যে কথাগুলো লিখে আছে এই কথাগুলো মুখস্থ না রাখতে পারলেও কাফ উচ্চারণ করতে পারি, এটাই আমাদের জন্য হ্যাঁ যথেষ্ট। আমরা উচ্চারণ করতে পারি, সুন্দর করে পড়তে পারি, এটাই যথেষ্ট। এটা মনে না রাখতে পারলে সমস্যা নেই। 14 নম্বর জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া
উচ্চারিত হয়। কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে, জিহ্বার গোড়াটা হচ্ছে হ্যাঁ, একটু ভিতর দিকে, হ্যাঁ, জিহ্বা থেকে একটু ভিতর দিকে, এটা তার বরাবর তালের সঙ্গে লাগে। কফ, খেয়াল করবেন যে মাঝখান থেকে কফ উচ্চারণ করতে হয়। তারপর হচ্ছে হলক হতে কয়টি হরফ? আচ্ছা। হুম, জি, হলক হলক হতে মাখরাজ, 15 নম্বর, হলক হতে না হলকের শেষ হতে উচ্চারিত হয়। ওই যে হলকের শেষ হইতে উচ্চারিত হয়, আমরা 3 নম্বর মাখরাজে পড়েছিলাম ছোট ছোট নুরানি কায়দার মধ্যে। হলকের শেষ হইতে গাইন হা উচ্চারিত হয়। 16 নম্বর, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা, আমরা 2 নম্বর মাখরাজে পড়েছিলাম নুরানি কায়দার মধ্যে। তারপর হলকের শুরু হইতে উচ্চারিত হয় হামজা হা, হামজা হা। হুম, আচ্ছা, বিশেষ দ্রষ্টব্যে কি লিখে আছে? বিশেষ দ্রষ্টব্যে আছে যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ এবং নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। হ্যাঁ, এই আর কি আমাদের আজকের আর কি দেখানো পড়া। এগুলো মুখস্থ না রাখলেও সমস্যা নেই, মুখস্থ করার জন্য বেশি চেষ্টাও করতে হবে না। বুঝতে পারলে হয়েছে, উচ্চারণটা করতে পারলে হয়েছে। প্র্যাকটিক্যালি আমরা যদি পারি ইনশাল্লাহ আমাদের জন্য তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ আমরা 10 নম্বর ক্লাসে কিভাবে হারাকাত সহ জের জবর দিয়ে একটা হরফ উচ্চারণ করতে হয় আমরা সেইভাবে উচ্চারণ করতে সক্ষম হব এবং পড়ব ইনশাল্লাহ। সকলের কাছে দোয়া চাই। উম, জি, আল্লাহ সালাম তাআলা আলাইকুম। আমাদের সকলকেই আসসালামু আলাইকুম ভালো রহমতুল্লাহি রাখুন। জি, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।